আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে নতুন আরেকটি রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দেখা কন্টিনিউ করবেন। তো চলুন চলে যাই মূল রেসিপিতে। এখানে আমি দেড় কাপের মতো ময়দা নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। 1.5 কাপ ময়দার জন্য আমি এখানে 1/3 কাপ পরিমাণ দিয়ে দিব সয়াবিন তেল। আপনারা যদি ময়দার পরিমাণটা বাড়িয়ে নিতে চান তাহলে তেলের পরিমাণটাও একটু সেই অনুপাতে বাড়িয়ে নেবেন। আর এখানে অল্প অল্প নরমাল পানি ব্যবহার করে আমি একটা টাইট ফিটিং ডো তৈরি করে নেব। মনে রাখতে হবে এই ডোটা কিন্তু একেবারে সফট করা যাবে না, একটু টাইট করে একটা ডো তৈরি করে নিয়েছি আমি। এখন এটাকে একটা সাইডে রেখে দেব ঢাকনা দিয়ে ঢেকে। তারপরে আমি এখানে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার ও 1/3 কাপ পরিমাণে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। এখন এই কর্নফ্লাওয়ার আর তেলটাকে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর যে আটাটা আমি আগেই মেখে রেখেছিলাম সেখান থেকে একটু আটা এভাবে নিয়ে নিলাম আর এটাকে একটা রুটি তৈরি করে নেব। এখনো পর্যন্ত এসে ভিডিওতে যারা একটা লাইক দেননি তারা প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দেখা কন্টিনিউ করবেন। আর আমার আজকের এই সিম্পল রেসিপিটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দেবেন। রুটিটা এমনভাবে বেলতে হবে যেন বেশি পাতলা বা বেশি মোটা না হয়, একেবারে আমরা যে সাইজের রুটি রেগুলার রুটি তৈরি করে থাকি সেরকম হবে। এখন 4 সাইড থেকে সমান করে কেটে আমি আগে থেকে যে কর্নফ্লাওয়ারের মিশ্রণটা রেখেছিলাম সেটা এভাবে ভালো করে মেখে দিচ্ছি। আমি হাত দিয়েই মেখে নিচ্ছি, আপনারা চাইলে ব্রাশ করে নিতে পারেন। তো দেখতে পাচ্ছেন আমি এটাকে এখন কিভাবে কেটে নিচ্ছি। একটা পিৎজা কাটার দিয়ে এভাবে করে যতটা চিকন করে সম্ভব আপনারা কেটে নেবেন। আর দেখুন দুই সাইডে কিন্তু একটু করে ফাঁকা রেখেছি, পুরাটাই কিন্তু কেটে দিইনি। তো এভাবে করেই আপনারা যতটা চিকন করে সম্ভব এটাকে কেটে নেবেন। তো আমার কাটা হয়ে গেছে। এখন এক পাশটা ধরে আর এক পাশটা এভাবে ভাঁজ দিয়ে লাগিয়ে নিতে হবে। তো আশা করছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি 4টা ভাঁজ করে নিয়েছি আর দুই পাশটা এভাবে একটু মুড়িয়ে দিচ্ছি। আর প্রতিটা লেয়ার যাতে এভাবে আলাদা হয়ে থাকে সেজন্যই আমি একটু কর্নফ্লাওয়ারের মিশ্রণ করে রেখেছিলাম। তো এভাবে করে আমি সবকটা বানিয়ে নেব। আর এটা আমি একটু আলাদা করেই বানিয়ে দেখাচ্ছি। এটা কেটে নেওয়ার পর একটু পানি লাগিয়ে নিয়েছি যাতে করে লাগানোটা সুবিধা হয়। আবারও আমি এটাকে 4টা ভাঁজ দিয়ে এই যে একটু লম্বা করে এভাবে করে নিয়েছি আমি সবগুলো। আশা করছি বুঝতে পেরেছেন। এখন তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আর তেলটা যখন হালকা গরম হয়ে যাবে তখনই পিঠাগুলো আমি এখানে ছেড়ে দিচ্ছি। এই পাতা পিঠাগুলো লো হিটেই ভেজে নিতে হবে, বেশি হাই হিটে ভাজা যাবে না। তো এইভাবেই আমি সবগুলো পিঠা উল্টে পাল্টে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। আমার যখন কালারটা ঠিকভাবে চলে আসবে তখনই আমি সমস্ত পিঠাগুলো তুলে নেব। সবগুলো পিঠা ভাজা হয়ে যাওয়ার পরে এখন আমি চিনির শিরাটা তৈরি করব। তো তার জন্য এখানে পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি আর আগের দিনে আমার একটু গুড়ের শিরা বেঁচেছিল সেটাও এখানে দিয়ে দিলাম। তো এটাকে জাল করে একটু ঘন করে নিতে হবে। যখনই হাতের মাঝখানে দেখবেন একটা মোটা তার পড়ে গেছে তখনই চুলাটা অফ করে দিয়েছি আর এই পিঠাগুলো সেই গুড় আর চিনির শিরার মধ্যে দিয়ে দিলাম। আপনারা চাইলে পুরাটাই কিন্তু গুড়ের শিরা দিয়ে তৈরি করে নিতে পারেন। আর এটা যে কতটা পারফেক্ট হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। তো আজকের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দেবেন আর এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন। যদি রেসিপিটা বেশি ভালো লেগে যায় তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটাকে ফলো দিয়ে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ।